মেঘনা। তোর আমেরিকার কি খবর মেঘনা? আমার থেকে বুঝি এটা বেশি ইম্পর্টেন্ট হলো? আমার এনগেজমেন্টটা তোর কাছে ইম্পর্টেন্ট ছিল না। তা নয়, আসলে মিমি তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি, তাও তুই দিব্যি ভুলে গেলি। তোর উপর যে রাগ হয়েছিল না আমার। মিমি মেঘনা, আমি তোকে সবটা বোঝাতে পারবো না, আর তুই হয়তো বুঝতেও পারবি না। বিয়ের পর মেয়েদের জীবনটা অনেকটাই পাল্টে যায়। একটা অচেনা মানুষকে চিনতে জানতে গোটা জীবনটাই কেটে যায়। তখন আর নিজের ইচ্ছে বলে কিচ্ছু থাকে না, অন্যের ইচ্ছেতেই চলতে হয়। যেখানে ভালোবাসা কম, কর্তব্যই বেশি। আসলে যেটা আমরা ভালোবাসা বলি না, সেটা ভালোবাসাই নয়, ভালো থাকার একটা বোঝাপড়া। আমাকে জানতে হবে সবাই কি ভালোবাসে, সবাই কি চায়। কিন্তু জানিস তো, কেউ এটা জানতে চাইবে না যে আমি কি চাই, আমি কি ভালোবাসি, আমার মন কি চায়। আচ্ছা মিমি, তুই কখনো কাউকে ভালোবেসেছিলি? পেছনে লাগার জন্য তুই আর কাউকে খুঁজে পেলি না? না বস। বল না, কেউ ছিল তোর লাইফে? তার মানে কেউ ছিল, বল বল। নাম জানি না তার। কলেজে যাওয়ার সময় রোজ দাঁড়িয়ে থাকতো আমাকে দেখার জন্য। তারপর তারপর 1 বছর লেগেছিল আমাকে দেখে হাসতে। তারপর তারপর আর কি, আমার বিয়ে ঠিক হয়ে গেল, বিয়েও হয়ে গেল। তারপর ওকে আর দেখিনি কখনো। হয়তো আমার মতো ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কাভার্ড। একটা মেয়েকে ভালো লাগলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেল। একবারও গিয়ে বলতে পারলো না আমি তোমাকে ভালোবাসি? আমার লাইফে যদি এরকম হতো না, আমি আর ওয়েটই করতাম না, একদম ডিরেক্ট গিয়ে বলে দিতাম। এখন আর তো সেই চান্স নেই। কে রে ছেলেটা? পেয়ারা চ্যাটার্জি। ওর বাবা ওকে মানুষ করতে পারেনি, তাই আমাদের এখানে মানুষ করার জন্য পাঠিয়েছে। হবে বলে মনে হয় না। আমার নাম পেয়ারা চ্যাটার্জি? আমার বাবা এখানে পাঠিয়েছে মানুষ করার জন্য? হ্যাঁ কেন? পিসির কাছে দুটো ভালো ভালো কথা বলা যেত না? যে ছেলেটা ভালো, এমনিতে মদ সিগারেট একদম ছোঁয় না, কেউ দিলে একটু একটু খায়। আর তোমার দিদি কি ধোয়া তুলসী পাতা? আমি যদি সবাইকে বলে দিই আশীর্বাদের দিন হবু বরের সঙ্গে কি করেছিল, তখন কি হবে? হ্যাঁ এর শোধ আমি নেব। আমার নাম হলো পেয়ারা চ্যাটার্জি। অভিক চ্যাটার্জি, অভিক চ্যাটার্জি। ছিল না জানিয়ে হলো না অসময়ের অঘটন, কাকে যে কি বলি কেন যে বানানি